তো কথা কথাই কয়, কিন্তু আমি তো মুখে আর একটা কথাও তো আর কবা পারি না, মনে মনে কয়ে নিজের মনে সান্ত্বনা দিই যে মন তুই নিজে নিজে কথা কয়ে নিজে নিজে সান্ত্বনা হয়ে থাক, মুখ দেওয়ার কথা কওয়ার দরকার নাই। সকালবেলা দেখছি ও মা আমার শাউর ল্যাব গাইতে শুতে আছে। আমি যাই জিজ্ঞাসা করলো কি হয়েছে আম্মা? তো কছে না অসুখ হয়েছে মা, শরীর খারাপ। ভালো কথা, তাহলে লাও তুমি ল্যাব গাইতে শুতে থাকো। ও মা না পর দেখো মোবাইলে ক্রিং ক্রিং করে কল বাজছে। ধরলো তো দেখি আমার ননদ ফোন দিছে, ফোন দিয়ে করলো আম্মা আমি আজকে যা আসি। ও মা তখন একেবারে ল্যাব গায়ের থেকে ফেলে দিল, ফেলে দিয়ে উঠে আই দে আমাকে লাগা দিচ্ছে এলা পিঠা করবে। আর কথা আমার বেটির পছন্দের খেজুর পিঠা, তুই না পিঠা বানা। কই আমাকে লাগে দিয়ে চলে গেছে পাড়ার মধ্যে হাঁস খুঁজবে, বেটি আসবে জাউই আসবে, তোমরা বুঝতে পারছেন না কি করবে। এখন হুঁশ পাচ্ছে না, এখন হুঁশ পাচ্ছে না, এখন অসুখ বিসুখ সব ভালো হয়ে গেছে। আর এতক্ষণ বলে মাথার বেদনা জ্বর, ওই জন্য ল্যাব গাইতে শুতে আসলো, যে ফোন আসলো মোবাইলের অমনি ভালো হয়ে গেছে। যায় এখন আইদে হামাগুলা পিঠাগুলা বানাবার লাগিয়ে দিল, একা এই পিঠাগুলো আমি বানানো আইদে ভাজছি। আর পাড়াত বাড়াছে, পাড়াত কারো হাঁস আছে নাকি, বেটির পছন্দ জাঙর পছন্দ, হাঁস খাবে, হাঁস আর রুটি। এখন আবার লাও আমাকে পিঠা ভাজে থুয়ে আবার রুটি করা লাগবে, রুটি করা লাগবে, আবার হাঁস লিয়ে আসবে, হাঁস বাসা, সেই বাসা আর করা কম কথা। আবার আমার কষে বেটি আমার বাড়িতে আসার আগেই এলা সব কিছু কমপ্লিট করে থো, সব কিছু আনতে বেড়ে থো, আমার বেটি আসবে আর খালি গপা গপ খালি গিলবে। তার মানে আসবে বেটির সাথে তখন ঘরে তেলা খাওয়ার জিনিস নিয়ে যায়, খিল দিয়ে বেটি খিলাবে আর বেটির সাথে আমার বদনাম করবে। এই জন্যেই আমার বেটি আসে যান, এক সেকেন্ডও বসে না থাকে খালি মুখে, এলা সব বানাই তুই তৈয়ার করে থ, আমার বেটি আসবে আর আমি খাবার দেবো। কয়ে আইদে হাঁস খুঁজবা গেছে পাড়ার মধ্যে, আর আমি আদি পিঠাগুলো একাই ভাজছি। সে খালি ভাজলে হবে? এলা আবার দুধ লাগবে, চিনি লাগবে, এলা পিঠা আবার ভিজানো লাগবে। আর আমি যদি না খাবার চাই তো বলে চিনির দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, এলা করে আমার সাথে।